এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নন্দীগ্রামে বিজেপিতে বড় ভাঙন। নন্দীগ্রামে এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ সহ 50 জন কর্মী বিজেপি ছাড়লেন। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের বিজেপিতেই ভাঙন। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের এলাকার বিজেপি নেতা অশোক করণ নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ দেবাশিস দাস সহ প্রায় 50 জন বিজেপি কর্মী সমর্থক আজ বিজেপি ছাড়লেন। কারণ হিসেবে তারা বলেন, বর্তমানে নন্দীগ্রামে বিজেপির কার্যকলাপে তারা ক্ষুব্ধ। 4 বছর ধরে নন্দীগ্রামে বিজেপির কার্যকলাপ। নন্দীগ্রামে পর 2 জন তৃণমূল কংগ্রেস কর্মী হত্যা সামাজিক প্রেক্ষাপট অস্থিরতা সৃষ্টি করছে। যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে দুর্নীতি। বারবার তারা ঊর্ধ্বতন দলীয় নেতৃত্বদের জানিয়ে কোনো সুরাহা হয়নি, তাই আজ তারা বাধ্য হয়ে দলীয় নেতৃত্বদের উপর ক্ষোভ উগরে দিলেন। এখন আজকের আপনাদেরকে ডাকা হয়েছে, এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। প্রথম কথা বলি, আমরা যারা এখানে বসেছি সবাই বর্তমান মুহূর্ত পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কর্মী বলতে পারে, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি আগে করতাম না। আমরা কলেজ জীবন থেকে আমি রাজনীতি করি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আমি ইউনিয়নের প্রার্থী ছিলাম। ডানপন্থী ভাবধারার জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, আমাদের পরিবারও তাই। পরবর্তীকালে মমতা ব্যানার্জি 98 সালে যখন 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস তৈরি করেন, সেদিন থেকে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম। পরবর্তীকালে শুভেন্দুবাবু এলেন, তার হাত ধরেই আমরা এখানে রাজনীতিটা করতাম। 2003 সালের 3রা ফেব্রুয়ারি গোকুলনগর প্রান্তে একটা ঘটনার পরবর্তী পর্যায়ে ওই 3 সালের এই 21শে ফেব্রুয়ারি আমাদের তৃণমূল কংগ্রেসের কমিটি গঠন হয়েছিল। তৎকালীন থেকে তৃণমূল কংগ্রেসটা করতাম। ভালো মন্দ সব সুখ দুঃখের সাথী ছিলেন শুভেন্দুবাবু। পরবর্তীকালে নন্দীগ্রামের আন্দোলন, পট পরিবর্তন এবং তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা, কোনো ক্ষেত্রে আমাদের সঙ্গে ছোটখাটো মতবিরোধ, সেটা বৃহৎ আকারের নয়, কিন্তু মূলত শুভেন্দুবাবুর আহ্বানে 2020 সালের ডিসেম্বর মাসে আমরা ভারতীয় জনতা পার্টিতে এলাম। কিন্তু প্রথম মুহূর্তের যে অভিজ্ঞতা হয়েছে নন্দীগ্রাম স্টেট ব্যাংকের বিপরীত পার্শ্বের মাঠে, আমার রাজনীতি জীবনে কখনো ওই কাণ্ড দেখিনি। কর্মী সমর্থকদের যে উন্মত্ত আচরণ, তা আমরা বলেছিলাম তৎকালীন নেতৃত্ব মেঘনাথ বাবু, শুভেন্দুবাবুদের, ওনারা বলেছিলেন যে সময় অনুযায়ী ঠিক হয়ে যাবে। কিন্তু 2020 সালের ডিসেম্বর মাস, আজ বর্তমানে 2024 সালের ডিসেম্বর মাস শেষ হতে গেল। এই 4 বছর এই দলের কর্মী সমর্থকদের চিন্তাধারা, ভাবধারার কোনো পরিবর্তন দেখেনি। পরবর্তীকালে দল আমাকে পঞ্চায়েতে টিকিট দিয়েছিল, আমি কৃতজ্ঞ। আমাকে কর্মাধ্যক্ষ করেছিলাম, তার জন্য আমি দলদের নেতৃত্বদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। কিন্তু যে পদ দেওয়া হয়েছিল, সে পদের কোনো কাজের আমি স্থান খুঁজে পাইনি। কারণ যে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির পতাকা 2023 সালে উঠল, কয়েকদিন পরেই দেখলাম একটা ব্যাপক আকারের দুর্নীতি, এবং সেটা অডিট হলো এবং বহু আন্দোলন হয়েছে। আমাদের দলের যারা সদস্য রয়েছেন তাদেরই আন্দোলন, বিরোধীরা কেউ এখানে আন্দোলন করেনি। আমরা সেটাকে তুলে ধরেছি, প্রমাণিত সত্য যে দুর্নীতি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখলাম নেতৃত্ব যে বিষয়টাকে সম্পূর্ণ উপেক্ষা করেছে। একে কর্মী সমর্থকদের গ্রাসরুটে তাদের আচার আচরণ, মাত্রাতিরিক্ত খারাপ আচরণ প্রতি মুহূর্তে আমাদেরকে ভাবিত করেছে, সামাজিক অবস্থাটাকে বিপর্যস্ত করেছে। এই যেই জায়গাটায় বসে আমরা সাংবাদিক সম্মেলন করছি, সন্ধ্যাবেলা হলে বোমের আওয়াজ, সন্ত্রাসের পরিস্থিতি, এবং সবথেকে আশ্চর্য লাগে নেতৃত্বকে বললে নেতৃত্বদের উপেক্ষা কর্মীদের আচরণের থেকে আরো বেশি ব্যথিত করে তুলেছে। এবং কখনো কখনো নেতৃত্ব শুভেন্দুবাবুর আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে যে আমাদের মতো কর্মী সমর্থক না থাকলেও ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হয়ে যাবে না। আমরা নিরুপায়, আমরা অসহায়, বাধ্যগত, খুব দুঃখের সঙ্গে হলেও এতদিনের সম্পর্ক শুভেন্দুবাবুর সঙ্গে রাজনীতির ঊর্ধ্বে ওঠে। উনি একটা দলের নেতৃত্ব দিচ্ছেন, ওনাকে এখনো শ্রদ্ধা করি, আগামী দিনেও শ্রদ্ধা থাকবে। কিন্তু সেই নারীর টান ছেড়ে আমাদেরকে দল ছাড়তে হয়েছে, শুধু একটাই কারণ, সামাজিক যে অস্থিরতা, সামাজিক যে চাঞ্চলতা, গোটা অঞ্চল আজকের যে দুর্নীতির আখড়া, পঞ্চায়েত সমিতি আমরা পেয়েছি সেও একই অবস্থা। এখানে বোধহয় রাজনীতি করা আর সম্ভব না। হয়তো কোনো দলে যাব কি যাব না সেটা পরের ব্যাপার, রাজনীতি করব কি করব না পরের ব্যাপার, কিন্তু অন্তত নিজের বিবেকের কাছে অন্তত পরিষ্কার থাকতে চাই যে রাজনীতি করা সম্ভব নয়।
আমাদের এই অভিজ্ঞতা নিয়ে আমাদের নেতৃত্ব, এখানে অশোকবাবু নেতৃত্বে আমি বরাবরই রাজনীতি করি। এখানে স্থানীয় যারা ছিলেন আমাদের নেতৃত্ব, গোবর্ধনবাবু থেকে প্রচুর কর্মী সমর্থক আজকে এসেছেন, 50 জন এই মুহূর্তে আছেন, বাইরেও প্রচুর কর্মী সমর্থক রয়েছেন। সবার সঙ্গে আমরা বারংবার আলোচনা করেছি। আলোচনায় একটাই সিদ্ধান্ত, না আমাদেরকে দল ছাড়তে হবে, এই জায়গায় থাকা সম্ভব নয়। এক, দলের যে দলটা করি তার কর্মীদের রূঢ় আচরণ এবং নেতৃত্বদের উপেক্ষা আমাদেরকে চরম কষ্টকর এবং বেদনাদায়ক করে তুলেছে। তাই অনেক যন্ত্রণার মধ্যে থেকে, অনেক ভালোবাসা অনেক কর্মী ছিলেন বিজেপির মধ্যে, তাদেরকে ছেড়ে আমাদেরকে আসতে হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে যারা এখনো ভারতীয় জনতা পার্টি করি তাদেরকে হাত জোড় করে অনুরোধ করবো, ভাই তোমরা রাজনীতিটা অবশ্যই করবে, কিন্তু শালীনতা, শিষ্টাচার, সৌজন্যতা বোধ রেখে। রাজনীতির আগে হচ্ছে সমাজনীতি। রাজনীতি এককালে করতেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি। তাদের রাজনীতিটাকে আজকে ধুলায় ধুলুণ্ঠিত না করে বাংলায় যে অস্থির অবস্থা, বিশেষ করে আমাদের নন্দীগ্রাম, আমি কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট করেছিলাম যে আগে বাংলার রাজনীতি ছিল পরাধীন ভারতবর্ষে এক গৌরবের অধ্যায়, আর এখন রাজনীতি বলতে নন্দীগ্রামে যেন একটা ভয়ঙ্কর খুন জখম। এ সকাল প্রয়োজন নেই, এই সকালকে দূরীভূত করে আসুন, যে যাই দল করি সাম্য ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমরাই রাজনীতি। সকলে উপস্থিত হয়েছি, উদ্দেশ্য আমাদের একটাই। আমরা যে চিন্তাভাবনা নিয়ে 2020 সালে শুভেন্দুবাবুর অনুগামী হিসেবে শুভেন্দুবাবুর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম, আসার পরে জয়েন্ট মেলার থেকে শুরু করে বিগত দিন পর্যন্ত এই দলের যে আচার আচরণ, সেটা আমাদের কাছে খুব যন্ত্রণার এবং বেদনার ছিল। আমরা দলের ঊর্ধ্বতন রাজনৈতিক নেতৃত্ব, জেলা সভাপতি, তিনাকে একাধিকবার আমরা অভিযোগ অনুযোগ জানিয়েছিলাম, তার কোনো সুফল হয়নি। পরবর্তী সময়ে প্রলয় পালকেও আমরা একাধিকবার অভিযোগ অনুযোগ জানিয়েছি যে এখানের ভারতীয় জনতা পার্টির কিছু কর্মী যে আচার, এই বিষয়গুলো আপনারা দেখুন। এ নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্ব কোনোরকমভাবে এই 4টা বছর কোনো গুরুত্ব দিল না। পরিশেষে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের ভয়ঙ্কর দুর্নীতির বিষয়টা দলের নজরে আমরা দিলাম। এখানের বিষয়টা দল তদন্ত করে দেখার পরেও আমাদের প্রতি আরো খারাপ আচরণের মাত্রা বাড়ল। তাতে দলের নেতাদেরকে আমরা বললাম, দলীয় নেতৃত্বরা কোনো সিদ্ধান্ত নেননি, কোনো রকম বসার পরিবেশ করলো না। আমরা বুঝতে পারলাম না ভারতীয় জনতা পার্টিতে যোগদান মেলাতে টেঙ্গুয়াতে গিয়ে যে দৃশ্যাবলী জনগণের সামনে তুলে ধরলো, এটা কোন কালচারের মধ্যে পড়ে ভারতীয় জনতা পার্টির আমার জানা ছিল না। আমি সেদিন ভেবেছিলাম, যিনাদের হাত ধরে আমরা এই ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম, সেই সমস্ত নেতৃত্বদেরকে বলেছিলাম যে দলের আচার আচরণ যদি এই ধরনের থাকে, আগামী দিনে আমরা কি করে পথ চলবো আপনারা বলুন। সামাজিকতার পরিবেশ যাদের মধ্যে নেই, সামাজিক চিন্তা ভাবনা যাদের মধ্যে নেই, তাদেরকে নিয়ে রাজনীতি আমরা কিভাবে করব? আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, আমাদেরকে বলেছিলেন ঠিক সময়ে ঠিক হয়ে যাবে। আমরা 2024-এর আজকের ডিসেম্বরের 29 তারিখ এ পর্যন্ত আমরা অপেক্ষা করলাম, কোন রকম তার পরিবর্তন নেই। দিনের পর দিন, রাতের পর রাত ভারতীয় জনতা পার্টির কিছু কর্মী নেতৃত্ব, বিশেষ করে আমাদের এই মণ্ডলের যে আচার আচরণ, তা সামাজিকতার পক্ষে নয়, দলের পরিপন্থী নয়, দলের সুখকর নয়। দলীয় রাজনৈতিক নেতৃত্বদের
একাধিকবার বলা সত্ত্বেও কোনো রকম তার সুবিচার না হওয়ার কারণে আজকের আমি সহ আমার সঙ্গে আমাদের অত্যন্ত পুরনো দিনের লোকজন, একসময় প্রদেশ কংগ্রেস থেকে আসা, তৃণমূল কংগ্রেস থেকে আসা গোবর্ধন দাস, বলরাম গিরি, শিবপ্রসাদ কামিলা, তুহিন জানা, দীপু মাইতি, আমাদের মাস্টারমশাই দেবাশিস বাবু তো আছেন, তৎসঙ্গে আমাদের প্রত্যেকটি গ্রামের কম বেশি কর্মীরা আছে, তাদের আর শম্ভু মাইতি আছেন। শম্ভু মাইতির বাড়ি শিমুলকুণ্ডু, তিনি এক সময়ে সিভিকের চাকরি করতেন। তিনি আমাদের কথার উপরে বিশ্বাস করে, ভরসা করে তিনি এই দলের সঙ্গে যুক্ত হতে গিয়ে তিনি তার চাকরিটা খুইয়েছেন। সিভিকের চাকরি নন্দীগ্রাম থানাতে এখনো তার রেকর্ডটা খুঁজলে পাওয়া যাবে। শম্ভু মাইতির একটা যুবক ছেলে আজকের বেকারত্বের জীবনে তিনি পথ চলছে, আমরা দলের দ্বারস্থ হয়েও তাদের কোনো সুবিচার নেই, তাদের ন্যূনতম সামাজিক সম্মানটুকু তারা এই দলে এসে পাচ্ছে না। সে কারণে আমরা আজকে সকলেই উপস্থিত হয়েছি, নিজেদের মনের থেকে আপাতত এই দলটাকে ছেড়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি। আজকেরই আমরা এই দল ছাড়ছি। এই কি কোনো চাপের কাছে নথি স্বীকার? কোনো চাপের কাছে আমরা নথি স্বীকার হইনি। আমরা তো বললাম দীর্ঘ সময় ধরে যে 2020 সালের যোগদান মেলা যেটা করেছিলেন, যে টেঙ্গুয়ার ময়দানে, আপনারা নিশ্চিতভাবে জানেন, সেই টেঙ্গুয়ার ময়দানে যোগদান মেলাতে গিয়ে আমরা যে দৃশ্যাবলী দেখেছি, তারপরের থেকে একই নারকীয় ঘটনা, দিনের পর দিন, রাতের পর রাত প্রত্যেকটি পাড়াতে একই ঘটনা চালিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির কিছু কর্মী নেতৃত্ব।